ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৈশোরকালীন পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। এই প্রশিক্ষণ ম্যানুয়ালের মাধ্যমে কিভাবে আমরা যথাযথভাবে কৈশোরকালীন পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ বা অ্যাডোলেসেন্স নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করব সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল অংশে। এই প্রশিক্ষণটি সম্পন্ন করার জন্য যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার একটা স্মার্টফোনের প্রয়োজন হবে ইন্টারনেট কানেকশন সহ। সেই ক্ষেত্রে আমরা এখন স্ক্রিনে চলে যাই, ফোনের স্ক্রিনে মোবাইল ডাটাটাকে অন করে নিচ্ছি। তারপর আমাদের যেতে হবে হচ্ছে প্লে স্টোরে, কারণ আমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে আমরা, যেহেতু অ্যাপটি আমার এখানে ডাউনলোড করাই আছে, যেহেতু আমি প্রশিক্ষণটি অলরেডি সম্পন্ন করেছি, এখানে দেখতে হবে হচ্ছে অ্যাডোলেসেন্স। এই যে আমি যেহেতু আগে ডাউনলোড করেছি, আপনারা একটু দেখে নেবেন। অ্যাডোলেসেন্স নিউট্রিশন ট্রেনিং, অ্যাডোলেসেন্স নিউট্রিশন ট্রেনিংয়ে ক্লিক করলে এই যে আমরা অ্যাপটা দেখতে পাচ্ছি, অ্যাডোলেসেন্স নিউট্রিশন ট্রেনিং। এটা অন করে আমার এখানে এটা পূর্বে থেকে ডাউনলোড করা ছিল, আপনারা ডাউনলোড করে নেবেন। যেহেতু এটা একটা নতুন ভার্সন চলে আসছে, এই জন্য আপডেট করতে হবে। আমি আমার এটা আপডেট করে নিচ্ছি। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এটাকে আমরা ওপেন করব। এটা হচ্ছে এই অ্যাপের হোম স্ক্রিন, কৈশোরকালীন পুষ্টি প্রশিক্ষণ। আচ্ছা, যখন এই অংশটা আসবে তখন আমাদের অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ রেজিস্ট্রেশন করার আগে আপনি ট্রেনিংটি সম্পন্ন করতে পারবেন না। এই জন্য আমি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আপনাদের দেখানোর জন্য নিচে দেওয়া আছে, দেখেন রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, লিঙ্গ, আপনি সংযুক্ত আছেন যে প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠান থাকলে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এনজিও, ইউনিয়ন পরিষদ, তারপরে হচ্ছে কমিউনিটি ক্লাব, আপনি যেখানে সংযুক্ত আছেন সেটা এখান থেকে নির্বাচন করতে হবে। এই ট্রেনিংটি মূলত হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কিশোর কিশোরী ক্লাব পরিচালনাকারী, যে প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত ব্যক্তিবর্গ এবং যারা স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের জন্য মূলত এটির আয়োজন করা হয়েছে। তাছাড়া জেলা সহকারী শিক্ষা অফিসারগণ, জুনিয়র সহকারী শিক্ষা অফিসারগণ এই ট্রেনিংটি সম্পন্ন করার জন্য একটি নির্দেশনা আছে। তাহলে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, লিঙ্গ, আপনি সংযুক্ত আছেন যে প্রতিষ্ঠানে সে প্রতিষ্ঠানের নাম, আপনার পদবি, বয়স এবং পাসওয়ার্ড, আবার নিশ্চিতকরণ পাসওয়ার্ড, আপনার বিভাগ, জেলা, উপজেলা, এই তথ্যগুলো পূরণ করার পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আপনাকে পূর্বের অংশে বা লগ ইন প্যানেলে আবার রিডাইরেক্ট করবে, নিয়ে যাবে। তখন আপনার যেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। যেরকম এখানে ইউজার ইমেল আইডিটা হচ্ছে আপনার ইউজার নেম হিসেবে ব্যবহৃত হবে। পাসওয়ার্ডটা আপনি যে পাসওয়ার্ডটি রেজিস্ট্রেশনের সময় প্রদান করেছেন সেটি এখানে দিতে হবে। তারপর আপনাকে লগ ইন করতে হবে।
লগ ইন করার পর আমরা এই অংশটি দেখতে পারবো, যেখানে দেওয়া আছে হচ্ছে পুষ্টি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ, নির্দিষ্ট পুষ্টি উন্নয়ন কার্যক্রম নিশ্চিতকরণ। সেই ক্ষেত্রে যেহেতু আমরা কৈশোরকালীন পুষ্টি প্রশিক্ষণ কার্যক্রমটি সম্পন্ন করব, এটা শুরুকরণ অংশে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে কোর্সের উদ্দেশ্য, কোর্সের পদ্ধতি এই সম্পর্কে আলোচনা আছে। নিচে মোট মডিউল দেওয়া আছে, এখানে মোট 6টি মডিউলে এই কোর্সটি বিভক্ত এবং সময় হচ্ছে 1 ঘন্টা 57 মিনিট, মানে 1 ঘন্টা 57 মিনিট সময় লাগবে এই পুরো কোর্সটি সম্পন্ন করার জন্য। তারপর আপনি শুরুকরণ অংশে ক্লিক করতে হবে। এবং স্টেপ বাই স্টেপ কোর্সটি কমপ্লিট করার পরে শুরুকরণে ক্লিক করার পরে আপনার এই কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলো এই মডিউলে উপস্থাপিত হবে। কোর্সটি সম্পূর্ণভাবে সম্পূর্ণ করার পরে আপনাকে 20টি প্রশ্নের উত্তর দিতে হবে। 20টি প্রশ্ন থাকবে, এই কোর্স থেকে আপনি কি শিখতে পেরেছেন সেই সম্পর্কিত। সেই উত্তরগুলো প্রদানের মাধ্যমে আপনি আপনার কোর্সটি সম্পন্ন করবেন এবং 80% শতকরা 80% যখন আপনি সঠিক উত্তর দিবেন তখনই আপনি শুধুমাত্র সার্টিফিকেটটি পাবেন। এগুলা সঠিক উত্তর দেওয়ার পর আপনার যখন কোর্সটি সম্পন্ন করবেন, কোর্স বিষয়ের কিছু নির্দেশনা আমি আপনাদেরকে দেখাবো এই অংশের পরে। সেই ক্ষেত্রে আপনাদের সার্টিফিকেটটি পাওয়ার জন্য কোন জায়গা থেকে সার্টিফিকেটটি সংগ্রহ করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। পুরো কোর্সটি সম্পন্ন হওয়ার পরে আমরা এই হোম মেনুটি আবার দেখতে পাবো। এখান থেকে এই যে আমরা যদি এই আইকনটি ক্লিক করি, এটা হচ্ছে প্রোফাইল, যে ইউজার যার রেজিস্ট্রেশন করা এবং লগ ইন করা হয়েছে তার ইউজার প্রোফাইলটি আমরা দেখতে পাবো। এবং তারপরের অংশটা হচ্ছে সার্টিফিকেট বা সনদপত্র। এই অংশ থেকে আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। যেহেতু প্রশিক্ষণটা আমি পূর্বে সম্পন্ন করেছি এই জন্য এখানে সনদপত্রটি দেখাচ্ছে। আপনি যদি কোর্সটি সম্পন্ন করে 20টি এমসিকিউ প্রশ্নের উত্তর দেন, সেই ক্ষেত্রে আপনি এই সার্টিফিকেটটি পাবেন, এইখানে দেখতে পাবেন। কোর্স সম্পন্ন করার আগে আপনি সার্টিফিকেটটি এখানে দেখতে পাবেন না। এবং সর্বশেষ অংশ যেটি আছে সেটি এখান থেকে আমরা লগ আউট হয়ে বের হয়ে আসতে পারবো। তাহলে চলুন এখন আমি আপনাদের দেখাই যে এই প্রশিক্ষণে যে মডিউলগুলো আছে মডিউলের চিত্রভিত্তিক কিছু উপস্থাপনা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। মডিউল উইন্ডোটা মূলত এরকম থাকবে। প্রত্যেকটি পেজ একটার পর একটা পেজ এখানে আসতে থাকবে। সেই ক্ষেত্রে আপনাকে এই পেজগুলোর সাথে অডিও কন্টেন্টও সংযুক্ত আছে এবং কিছু ভিডিও কন্টেন্টও সংযুক্ত করা আছে। আপনারা কন্টেন্টগুলো দেখার পর আপনারা এই যে এখানে দুইটা বাটন দেখতে পাচ্ছেন, এই যে এই দুইটা বাটন, এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড বাটন। আপনি ফরওয়ার্ড বাটনে ক্লিক করে তারপরের পেজে চলে যাবেন। আর আপনি যদি এটাকে পুশ করতে চান বা এটাকে এক জায়গায় আটকে রেখে আপনি এটা সম্পর্কে একটু বেশি পরিমাণে জ্ঞান অর্জন করতে চান, সেই ক্ষেত্রে এই পুশ বাটনটাতে ক্লিক করতে হবে। আগের পেজে যেতে চাইলে এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এইভাবেই পুরো প্রশিক্ষণ প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আসলে কোর্সটি সম্পন্ন করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও নতুন কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।